বাংলা এবং বাঙালিদের এবং বাংলা ভাষায় কথা বলা মানুষদের অপরিকল্পিতভাবে ভারতবর্ষের কেন্দ্রে থাকা ভারতীয় জনতা পার্টির সরকার অর্থাৎ বিজেপি তাদের নির্দেশে অঙ্গনে ভবনে চলমান নির্বাচন কমিশনার জ্ঞানেশ পাণ্ডে এই বাংলার মানুষের ভোট কেটে বাংলা দখল করার শব্দ দেখছে। আমরা এই শান্তিপুরের মানুষ যারা দীর্ঘদিন ধরে শান্তিপুরে বসবাস করি, শান্তিপুরে জন্মেছি, এই শান্তিপুরের আমাদের সম্প্রীতির প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসল ভোটখণ্ড প্রার্থী ডক্টর ব্রজকিশোর গোস্বামীকে আপনারা এই নির্বাচনে আপনারা সমর্থন করুন, আশীর্বাদ করুন এবং ঘোড়াফুল প্রতীক চিহ্নে 3 নম্বর ইভিএমের বোতাম টিপে আপনারা ভোট দিন। একটা ফ্যাসিবাদী শক্তি গোটা ভারতবর্ষ জুড়ে 2014 সাল থেকে এই 12 বছর গোটা ভারতবর্ষটাকে সমস্ত দিক থেকে ঘিরে ধরে তাদের বিজয় রথের চাকা বাংলায় এসে বারবার তারা পরাজিত হচ্ছে, তাদের বিজয় রথের চাকা আটকে যাচ্ছে। তার কারণ বাংলায় মুখ্যমন্ত্রী, বাংলার বাহিনী, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। 2011 সাল থেকে 2026 সাল 15 বছর 34 বছরে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি সিপিআই এর অবসান ঘটিয়ে বাংলায় মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী নিয়ে শপথ গ্রহণ করে আছেন এবং তিনি 100টার বেশি প্রকল্প বাংলার মামাটি মানুষের কাছে উপহার দিয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সরকারের বিভিন্ন উন্নয়ন বাংলার প্রতিটা ঘরে ঘরে কোনো না কোনো প্রকল্প শ্রেণীভেদে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি এবং 2022 সালের আমাদের এই উপনির্বাচনের প্রার্থী ছিলেন ডক্টর ব্রজকিশোর গোস্বামী। শান্তিপুরের মানুষের কাছে আবেদন ডেকেছিলেন, নিবেদন করেছিলেন যে আমরা শান্তিপুরের মানুষের আশীর্বাদ পেতে চাই। শান্তিপুরের মানুষের উপনির্বাচনে তার ডাকে সাড়া দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন। উপনির্বাচনে আমরা শান্তিপুর থেকে 64,000-এর বেশি ভোটে জয়লাভ করেছিলাম এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে শান্তিপুরের 3টে যে জ্বলন্ত সমস্যা আমি বিধায়ক হলে আমরা সেই সমস্যার সমাধান করতে চাই।